নমস্কার ফ্রেন্ড, কেমন আছো সবাই? আমি ভালো আছি। বম্বে থেকে আসার পরে এটা আমার ফার্স্ট ব্লগ। টুকি আর আমি গেছিলাম বার্থডে পার্টিতে। বাচ্চাদের স্কুলে দিলে শুধু তারাই ফ্রেন্ড হয়, তাদেরই ফ্রেন্ড হয় না, বাবা মাদেরও হয়ে যায়, প্যারেন্টসদেরও ফ্রেন্ড হয়ে যায়। তো সেই ফ্রেন্ডের ছেলের বার্থডে ছিল, সেই বার্থডেতেই আসি আমি আর আমার দুই ছেলে আর টুকির দুই ছেলেকে নিয়ে। তো ওর কেক কাটিং হচ্ছিল। ওইটা আমার বান্ধবী, কিউট বাচ্চা ছিল একটা। যেহেতু টুকির ছেলের সাথেই বন্ধুত্ব, আর টুকি আমরা সবাই স্পোর্টস ডেতে এক জায়গায় থাকি, তো সেই জন্য আমাদের প্যারেন্টসদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আর যে কোনো অনুষ্ঠানে আমাকে টুকিকে বলে, খুব ভালোভাবেই নিমন্ত্রণ করে, ফোনে নিমন্ত্রণ করে। তো আমরা যাওয়ার সাথে সাথেই খেতে বসে গেছি। কেক কাটার পরেই প্রথম বইটাকে যখন সবাইকে বসাচ্ছিল, আমরা তখন বসে গেছি, কারণ আমরা চলে আসব ঠাকুরনগরেদের বাড়িতে। আগে একবার আসছিলাম কালী পুজোতে, তোমরা হয়তো সেই ব্লগটা দেখেছ। তো সেই বাড়িতেই আসছি আজকে আবার। তো বার্থডে পার্টির আয়োজন খুব ভালোই ছিল। উনি একা মানুষ, মহিলা মানুষ, খুব ভালো আয়োজন করেছিল। তো ফ্রাইড রাইস দিয়েছিল, তারপরে দিয়েছিল ভেজ ডাল। খুব সুন্দর হয়েছিল রান্নাবান্না। ভেজ ডাল, আমি ডাল খাই না অত সহজে, কিন্তু ভেজ ডালটা আমার খুব ভালো লেগেছিল। তো ভেজ ডালের পরেই দিয়েছিল চিকেনটাও খুব সুন্দর হয়েছিল, একদম মানে সফট হয়েছিল। আর খেতেও খুব সুন্দর হয়েছিল। চিকেন রান্নাটাও খুব সুন্দর হয়েছিল, একেবারে ঘরোয়া রান্না হয়েছিল। মনে হচ্ছিল না যে কোনো নেমন্তন্ন বাড়ির রান্না বান্না, একেবারে ঘরোয়া রান্না হয়েছিল। ফ্রাইড রাইসটাও খুব সুন্দর হয়েছিল, একেবারে সিম্পল খাওয়া দাওয়া। চিকেন শেষ হওয়ার পরে তারপরে দিল চাটনি, তারপরে দিল পাঁপড়। চাটনিটাও খুব সুন্দর হয়েছিল। আর পাঁপড়ের সাথে চাটনি হলে তো আর কোনো কথাই হয় না। এই সমস্ত খাওয়া দাওয়ার পরে তারপরে সবাইকে ডাইরেক্ট আইসক্রিম দিয়েছে। আমরা নিইনি, আমরা বলেছি পরে নেব আইসক্রিম, কারণ হাত ধুতে ধুতে আইসক্রিম গলে যাবে। হাত ধোয়ার পরে টোটোতে বসে আমরা আইসক্রিম খাবো। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, এখানেই শেষ করছি ব্লগটি। কেমন লাগলো কমেন্ট করে জানিও। বাই।